সরকার পরিবর্তনের সাথে সাথেই প্রতিশ্রুতি মতো কিন্তু কাজ শুরু হয়ে গেছে। শিল্প এসে গেছে, শিল্প আনার জন্য উদ্যোগ চলছে বলতে পারেন এক ধরনের। যে শিল্পর জন্য মানুষ হাহাকার করেছে, পথে বা বিভিন্ন জায়গায় মানুষ ঘুরে ঘুরে বেরিয়েছে কাজের সন্ধানে, সেই শিল্প এসে গেছে। তার সাথে সাথে জীবনের গতি খুব শীঘ্রই পাল্টে যেতে পারে বলে সম্ভাবনা তৈরি হচ্ছে আস্তে আস্তে। কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এখন ডবল ইঞ্জিন আসার ফলেই এই মুহূর্তে শুরু হয়ে গেছে গুগলকে আনার জন্য। গুগল কিন্তু পশ্চিমবঙ্গে আসার জন্য প্রায় তৈরি। সঙ্গে বিষ্ণু বৈভব এসে গেছেন, সব একসাথে এসে গেছে, যেটা আগে ওনাদের সাথে অনেক দিন আগে থেকেই কথা চলছিল, কিন্তু বলছিল সরকার পরিবর্তন করো, সরকার যদি পরিবর্তন হয় নিশ্চয়ই তোমাদের ওখানে গিয়ে এই ধরনের শিল্প নিয়ে আমরা কথা বলবো বা এগিয়ে নিয়ে যাব। এর থেকেই বোঝা যাচ্ছে যে যত দ্রুত সম্ভব কিন্তু এটা পাল্টাতে চলেছে, কিন্তু সময় একটু হয়তো লাগবে, কারণ কারখানা তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের প্রতিটা পদক্ষেপ এগোতে হবে, একটু সময় লাগবে। একটা কারখানা তৈরি করতে গেলে যে জায়গা জমি সেটাকে থেকে নেওয়া, নতুন করে কারখানা তৈরি করা, এটা কিন্তু একটা সময় সাপেক্ষ। হয়তো কিছু বিল্ডিং ফাঁকা আছে, সেখানে হয়তো গুগল হয়তো এসে যদি খুব তাড়াতাড়ি যদি তাদের পরিকাঠামো তৈরি করতে পারে, তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গে অনেক ছেলে মেয়ে আছে যারা কাজের জন্য মুখী আছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি আছে, তারা কাজ করার জন্য উদগ্রীব। তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই কাজের একটা জায়গা তৈরি হয়ে গেছে বলতে পারেন কিছুটা। আর সময়ের সাথে সাথে সবথেকে বড় কথা এআইটা জেনে রাখতে হবে। এআই যে শিখে রাখতে পারবে, আগামী দিনে কিন্তু প্রায় 4 কোটি মানুষের চাকরি হবে। এআই ছাড়া সম্ভব নয়। এআই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ বলতে পারেন। হয়তো অনেকে বুঝে গেছেন, অবশ্যই শুধু যারা বুঝতে পারছেন না তাদের জন্য একটা কথা বলা, যে এক সময় ভাবতেন কম্পিউটার আসলে চাকরি চলে যাবে, অনেকের চাকরি হবে না, সেই বিষয়টা কিন্তু অনেকের মাথার মধ্যে ঘুরঘুর করছিল। আজ থেকে ধরুন 30 বছর বা 35 বছর আগেকার কথা বলছি। কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আসেনি। হয়তো দিল্লি, মুম্বাইয়ের মতো জায়গায়, ব্যাঙ্গালোরের মতো জায়গায় সেখানে কিন্তু কম্পিউটার এসে গিয়েছিল। পরবর্তী সময় আমরা দেখলাম সেখানে কম্পিউটার হাব হয়ে গেছে বলতে পারেন। সেই সব জায়গায় ছেলেমেয়েরা, আমাদের এখানকার থেকে যারা শিক্ষিত ছেলেমেয়ে আছে তারা কিন্তু সবাই ওখানে গেছে। তার সাথে কিছু অন্য মানুষও গিয়েছিল কাজের সন্ধানে। কাজের সন্ধান কিন্তু খুব দ্রুত কিন্তু আগামী দিনে পরিবর্তন হবে, ঠিক কম্পিউটারের মতো। আজ থেকে 35 বছর আগে যেটা ভেবেছিলাম সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে। যেমন আরেকটা বলতে পারি যে কিউআর কোডের মাধ্যমে, অর্থাৎ মোবাইলের মারফত কিন্তু যেভাবে টাকা লেনদেন হয়, আমরা ইউপিআইয়ের মাধ্যমে করে থাকি, বিভিন্ন রকম ইউপিআই। তা সেটা যখন আজ থেকে বেশি না, 2017 সালে এটা পার্লামেন্টে যখন তোলা হয়েছে যে গরিব মানুষ যারা মোবাইল সম্বন্ধে এখনও পর্যন্ত ওয়াকিবহাল নয়, ইন্টারনেট নেই, ইলেকট্রিক নেই, আরও যত রকমের সামগ্রী তারা মোবাইল চালাতে পারে না, কিনবে কী করে, খুব গরিব দুস্থ, মাঠে বা পথে ঘাটে যারা কাজ করে, তারা কিভাবে এই সময়ের সাথে তারা লড়াই করবে, এটা কোনো মতেই সম্ভব নয়, বাস্তবায়িত হতে পারবে না, এটা অনেকে কিন্তু মনে করেছিল। এবং পার্লামেন্টে এটা এই নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্কের মধ্যেও এসেছিল যে সত্যি এটা চলবে বলেই ধরা হয়েছিল। বিশেষ করে ভারতের মতো একটা দরিদ্র, মানে বলা যায় এক্ষুনি যে সময়ের মধ্যে দিয়ে চলছে, মানুষ খুবই দরিদ্র এবং গরিব এবং অসহায় লোক বসবাস করে, সবাই পারদর্শী হতে পারবে না। কিন্তু 2017 আর 2026 লাস্ট 6-7 বছরের মধ্যে এতটাই ডেভেলপ করেছে যে বিশেষ করে ইউপিআইয়ের মাধ্যমে যেভাবে টাকা লেনদেন শুরু হয়েছে, প্রত্যেকটা মানুষ, মানে ফুচকার দোকান, সবজির দোকান, মাঠে ঘাটে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু এই ব্যাপারটা দেখা গেছে। একজন তো সবজিওয়ালার কী বলবো, কিউআর কোড কোথায় রাখবে, মানে একটা মহিলা খুবই গরিব, সে কিউআর কোড কোথায় রাখবে? তো কিউআর কোড রেখেছে একটা পাল্লা, মানে একটা যে পাল্লাটা আর কি বাটিটাকে উল্টানো যায় সেরকম ধরনের পাল্লা, তার বাটিটা ঠিক উল্টো দিকে রেখেছে।
মানে দেখে অবাক হয়ে গেছে মানে প্রত্যেকেই, যে কিউআর কোডও উনি ব্যবহার করছেন এবং একটা সুন্দরভাবে কিউআর কোডটাকে পেস্ট করে ওখানে রেখে দিয়েছেন, বাটিটা ঠিক উল্টো দিকে। তা এরকমভাবে কিন্তু সময় পাল্টেছে, কম্পিউটার পাল্টেছে, আমাদের টাকা লেনদেন করতে পারছে সবাই কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন। সেই জন্য এআই বা আপনাদের দোকানের কাগজপত্র, জিএসটি, ট্রেড লাইসেন্স, তারপরে আপনাদের ব্যবসায়িক যে আইটি ফাইল, এইগুলো কিন্তু আপনাদের কিন্তু সব কিছু আপডেট রাখতে হবে। আর সব থেকে বড়ো কথা, অনেকেই আমরা জানি না যে আইটি ফাইল, ট্রেড লাইসেন্স এগুলো কোথা থেকে করব, কিভাবে করব। সরকার পাল্টেছে, এতদিন যা করেছেন, কিন্তু এই সরকার জিএসটি নিয়ে এসছে, সেই জন্য কিন্তু আপনাদের কিন্তু অনেকটা তৎপর হতে হবে। আর যারা বিশেষ করে লাইসেন্সগুলো বানাচ্ছেন, ধরুন ট্রেড লাইসেন্স বা আপনার আইটি ফাইল, যা প্রত্যেকটা আপডেট রাখতে হবে, প্রতি 2-3 বছর অন্তর, 3 বছর অন্তর অন্তর আপডেট করাতেই হয়। এবং তার সাথে কিছু জিএসটি আছে, মাসে মাসে করতে হয়। সেগুলো সব কিন্তু ফাইলগুলো কিন্তু আপনার দোকানে রাখতে হবে। যদি দোকানে না রাখেন তাহলে কি হতে পারে, দোকানে রাখলে যে সুবিধাটা পাবেন, কোনো সময় যদি ইনকাম ট্যাক্সের ফাইল থেকে আপনাদের ওখানে কোনো অফিস থেকে যদি লোক এসে যায়, সঙ্গে সঙ্গে সেই কাগজ না দেখাতে পারলে সঙ্গে সঙ্গে কিন্তু 5,000 টাকা কি 6,000 টাকা কিন্তু ফাইন হয়, স্পট ফাইন। সেটা আপনি বাড়িতে, ধরুন আপনার বাড়ি পাশে, যদি 1 মিনিটের রাস্তা হয় হয়তো বেঁচে যেতে পারেন হয়তো, কিন্তু বলছে দোকানের জিনিস দোকানেই রাখতে হয়। যেমন আপনি বাইকের ধরুন কাগজপত্র আপনাকে পুলিশে ধরলো, আপনার কাছে কাগজটা নেই বাইকের কাগজপত্র, তাহলে কি হয়, স্পট ফাইন হয়। ঠিক তেমনই যাতে আপনি আপনার কাগজপত্র, দোকানের জিনিস দোকানে, বাড়ির জিনিস বাড়ির, প্রত্যেকটা আপনার পর্চা, ট্যাক্স, ফাইল, আপনার যদি কোনো জায়গায় গ্রাম্য জায়গা থাকে সেখানে যদি আপনার ট্যাক্স দিতে হয়, বিশেষ করে বাড়ির খাজনা, তারপরে ট্যাক্সগুলোকে আপনাকে দিয়ে রাখতে হয়। যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকে তারা মিউনিসিপ্যালিটি এলাকায় গিয়ে তাদের খাজনা বা ট্যাক্স প্রত্যেকটা আপডেট রাখতে হবে। যারা জিএসটি করে বিভিন্ন জায়গাতে করেন, সেই জায়গাগুলো দেখতে হবে, সেই জায়গাগুলো সঠিক কতটা, সেইগুলোকে আপনাকে যাচাই করতে হবে। কারণ অনেক সময় অনেক মানুষ ঠকিয়েও দিতে পারে, সেই জায়গাটাকে আপনাকে কিন্তু দেখভাল করতে হবে, কারণ অনেক মানুষ আছে এই সুযোগটা নিতে পারে। আর একটা জায়গা হচ্ছে কাজের সন্ধান নতুন হচ্ছে, যেহেতু সরকার পাল্টেছে, প্রত্যেকেই কিন্তু জিএসটি, আইটি ফাইল, তারপর ট্যাক্সের জন্য বিভিন্ন রকমভাবে কিন্তু অনেক মানুষের কিন্তু এখানেও কিন্তু চাকরিটা হবে। এখানে কিন্তু এআইয়ের সাথে আবার একটু সংযোগটা নেই বললেই চলে, কারণ এটা টোটালি সম্পূর্ণ আলাদা জায়গা। সেই জন্য যারা আর তার সাথে যারা ইনকাম করছেন, বিশেষ করে শেয়ার মার্কেটের মতো বিভিন্ন জায়গায় ইনকাম করছেন, সেখানে কিন্তু অনেকটা ট্যাক্স কিন্তু দিতে হবে। অনেক সময় হয় বছরে যারা ডেলিভারি যারা কিনছেন তাদের জন্য, বিশেষ করে যারা লং টার্মের জন্য যারা করছেন, বছরে কিন্তু আপনার 1,25,000 টাকা পর্যন্ত ছাড় থাকে। তারপরে কিন্তু আপনাকে কিন্তু 12.5% ছাড় দিতে হবে। আর যারা শেয়ার বাজারে ডেলিভারি কিনছেন, যারা শর্ট টার্মের জন্য, তারা কিন্তু রেগুলার ধরুন বিক্রি করছেন, ধরুন কোনো শেয়ার হয়তো 2,000 টাকার শেয়ার কিনলেন, হয়তো 16,000 টাকা লাভ হয়ে গেছে কি 20,000 টাকা লাভ হয়ে গেছে বিক্রি করলে, তাহলে কিন্তু 1 বছরের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু সেটা আপনাকে 20% কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে, সেটা বা কেটে নিচ্ছে সেটা বলতে পারেন। আর যদি আপনার আইটি ফাইল থাকে বা আপনি ট্যাক্স যদি দেন তাহলে কিন্তু সেগুলো কিন্তু ফেরত পাওয়া সম্ভব। আর যারা অপশান খেলছেন, অপশানে আছেন, তারা কিন্তু অ্যাপ্রক্স 12 লাখ টাকা পর্যন্ত ছাড় থাকে। তারপরে 12 লাখের পরে কিন্তু ধরুন আপনার 12 লাখের উপর 13 লাখ হয়ে গেল, 12 লাখ টাকা ছাড় হয়ে 1 লাখ টাকার উপরেও কিন্তু আপনার ওই পার্সেন্টেজটা কিন্তু দিতে হবে, আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যা লাভ করছেন, যদি ট্যাক্সের ফাইল থাকে তাহলে কিন্তু যে টাকাটা কেটে নেওয়ার জন্য থাকে সেই টাকাটাও কিন্তু ফেরত পাবেন। অনেকে আছে ধরুন বছরে ধরুন ডেলিভারি কিনেছে লং টার্মের জন্য, 2-3 বছর বা 4 বছর পরে ধরুন 14-15 লাখ টাকার উপর হয়ে গেছে, ওই আপনাকে কিন্তু ছাড় দেবে কিন্তু সরকার থেকে। সেই ছাড়ের পরে যে টাকাটা থাকছে সেই টাকাটার উপরে কিন্তু আপনাদের ওই ট্যাক্সটা বসছে। যদি আইটি ফাইলটা আপনার থাকে বা আপনি ট্যাক্স দেন, তাহলে কিন্তু ওই আইটি ফাইলের শুধু টাকাটাই শুধু যাচ্ছে, বাদবাকি যদি আপনার 4 লাখ টাকা যদি কেটে নেয় তার থেকে, বা 2 লাখ টাকা কেটে নেয়, সেই টাকাটা কিন্তু সম্পূর্ণরূপে আপনি ফেরত পাবেন।
এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যত কাগজপত্র আছে, সরকার পরিবর্তন হয়েছে, প্রত্যেকে কিন্তু কাজ আগামী দিনে হবে। ট্যাক্সের ফাইল, ট্যাক্সের জিনিসপত্র থেকে শুরু করে এইসব কাজ কিন্তু খুবই ভালো কাজ। তাদের কিন্তু কোনো দিন বসে থাকতে হবে না। অনেক কাজ আগামী দিনে কিন্তু তৈরি হচ্ছে, আপনারা কিন্তু প্রস্তুত থাকুন। সেই জন্য আজকে সকালে যেই দেখলাম খবরটা, খুবই ভালো খবর এসেছে। খবরটা আসার সাথে সাথেই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারাও পারলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেখবেন। কারণ অনেক দিন ধরে অনেক মানুষ অনেক রকমভাবে বিজনেস করছে, অনেক রকমভাবে অনেকে চাকরির সন্ধান করছে। হওয়া চাকরি চলে গেছে, অনেকে চাকরি মানে পাবে করছে কিন্তু পাচ্ছে না, এরকম জায়গায় মানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই সব মানুষের জন্য একটা শুভেচ্ছা বলতে পারেন, বা কি বলবো, মানে আশার মুখ দেখতে পারেন। পরিকল্পনা সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেছে সেটা বলতে পারেন। জীবন কিন্তু পাল্টাবে খুব শীঘ্রই। জীবন কিন্তু সবসময় যে এক জায়গায় থেমে থাকে এমন নয়, পরিবর্তন হয়েছে, সরকার পাল্টেছে। মানুষ কিন্তু যেভাবে এতদিন ধরে চলছিল তার থেকে সম্পূর্ণরূপে আলাদা রকমভাবে মানুষ কিন্তু এবার জীবনযাপন করবে। মানুষ কিন্তু এবার চাকরিমুখী বা যারা ব্যবসা করতে চান, মুনাফা নিতে চান, সরকারকেও ট্যাক্স দিতে হবে। সরকারের থেকে আমরা যাই, অনেকে আছে খুব গরিব, যারা পথে ঘাটে ব্যবসা করছে, ধরুন 100 টাকা 200 টাকার, সে যদি ট্যাক্স নাও দেয়, তার কাছে কিন্তু কাগজটা থাকা দরকার। কাগজটা যদি থাকে, সে কিন্তু সরকারি নাগরিকত্ব পাবে, মানে সে ভারতীয় বলে কিন্তু দাবি করতে পারবে। এটা থেকে অনেক কিছু আপনার কিন্তু উপকৃত হবে। আপনি ভারতীয় বলে প্রমাণ করতে পারবেন। যে কোনো ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, সেই ফাইলটা যদি আপনার সঙ্গে থাকে বা তার কিন্তু জেরক্স থাকে, বা আপনি যদি মোবাইলের মধ্যে রেখে দেন, সেই সবগুলো আধার কার্ড, প্যান কার্ডের মধ্যে যেমন মোবাইলে যেমন রেখে দেন আপনার ছবিগুলোকে, ঠিক তেমনভাবে যদি আপনার থাকে, আপনি ভারতীয় বলে প্রমাণ করতে পারবেন। এরপরে আপনি যদি মনে করেন যে কোনো সময় কোনো লোন নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা ছাড় হবে। আপনার ওই আইটি ফাইলের উপর নির্ভর করছে অনেক কিছুই। আপনি ব্যাংকের সাথে যখন লেনদেন করছেন, ব্যাংকের সাথে যদি কখনো লেনদেন করেন, কখনো টিভি, ফ্রিজ বা কোনো জিনিসপত্র কিনেছেন, সেই জিনিসগুলো যদি আপনি ঠিক সময় আপনার যে ইএমআইগুলো যদি দিয়ে দেন, আপনার ব্যাংকের সাথে যদি লেনদেন ভালো থাকে, তাহলে আপনি লোনও পাবেন খুব শীঘ্রই, খুবই ভালো। প্রায় 850 মতো এরকম যদি তার আপে থাকে, তাহলে কিন্তু সে কিন্তু লোন পাওয়ার জন্য খুবই ভালো হবে। দেখবেন ওখানে ব্যাংকের ডিটেলস দেওয়া থাকে যে আপনার ব্যাক ডেট কী আছে। আপনার যদি খুব খারাপ থাকে, অনেকে আছে না যে কোনো জিনিস নিয়েছে ঠিক টাইমে শোধ করেনি লোনটা, বা ঠিক টাইমে হয়তো টিভি নিয়েছে, তার 2 দিন পরে বা 10 দিন পরে টাকা দিয়েছে, সেখানে কিন্তু ফাইন হয়ে গেছে। অনেক সময় কিন্তু তার ওই ব্যাংকের ওপর কিন্তু একটা ব্যাকডেটেড নাম থাকবে, সেখানে কিন্তু তার ওই লোন পাওয়ার জন্য কিন্তু সে যোগ্য হবে না, বা অনেক কিছু থেকে ছাড় পাবে না, এটুকু বলতে পারি। যাই কিনবেন ব্যাংক থেকে, সঙ্গে সঙ্গে সেই ইএমআই হোক আর লোন হোক, সব যারা সঠিক টাইমে ব্যাংকের সাথে লেনদেন করবে, আগামী দিনে যে আজকে যারা ভাবছেন যে আমার ব্যাংকের সাথে অত লেনদেন নেই বা আমার এইসব কোনো ব্যাপার নেই, যত ব্যাংকের সাথে ভালো লেনদেন বা আগামী দিনে যত কিছু ডকুমেন্টস আছে সব মানে মজুদ রাখতে হবে, ভালো মতো করে আপডেট রাখতে হবে ব্যাংকের সাথে। 6 মাসের মধ্যে লেনদেনটা অবশ্যই করা দরকার, প্রত্যেকে আশা করি করেন, কিন্তু যারা করেন না তাদের জন্য বলছি, অবশ্যই ব্যাংকে একবার টাকাটা লেনদেন করা উচিত। একবার টাকা ওঠাবেন, একবার টাকা ফেলবেন। আর যত কিছু আছে আপনি কিন্তু 2বার 3বার একবার ব্যাংকের সাথে লেনদেন করে আপনার র্যাঙ্কটাকে হাই করে রাখবেন। তাহলে কী হবে, আপনার ব্যাংক থেকে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। আর কাগজপত্র স্ট্রং রাখুন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার শুধু নয়, আপনার পরিবারের জন্য খুব ভালো একটা দিক হতে চলেছে। যেটা সাধারণত খুব একটা অনেকে, আমাদের দেশের মানুষ এতদিন ধরে খুবই লেজি ব্যাপারটা ছিল, অনেকে জানে কিন্তু অনেকে এই বিষয়টা নিয়ে খুব একটা চর্চা করে, কেউ হয়তো চর্চা করার মতো মানুষ নেই। সেই কারণের জন্য আমাদেরকে এমনভাবে তৈরি হতে হবে, এমন করে আমাদের জীবনযাত্রাকে তৈরি করতে হবে। আগামী দিনে দেখবেন এই আপনি যে কাগজটা তৈরি করে যাচ্ছেন, আগামী দিনে ভবিষ্যৎ এতটাই সুস্থ এবং স্বাভাবিক, এতটা মধুর হবে যেটা আমরা কল্পনা করতে পারছি না। সেই জন্য এমন কিছু বার্তা জীবনের যে আপনাকে কিন্তু এখান থেকে পাল্টে দেবে, এইটুকু বলে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে নতুন আপডেট আসলে আপনাদের সাথে তুলে ধরবো।
আপনারা যদি পারেন অন্যদের সাথে শেয়ার করতে পারেন, চ্যানেলটিকে ফলো করতে পারেন যারা ফেসবুক থেকে দেখবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদের সাথে শেয়ারও করতে পারেন, কমেন্টস লাইক করতে পারেন। অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব, এরকম মোটিভেশন এবং নিয়ে যদি খবর নিয়ে আমি আসব। তবে আজকে এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।